হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আর আজকের ব্লগটা স্টার্ট হচ্ছে রবিবারের সকালবেলা থেকে। হ্যাঁ, এডিট করতে না পারার জন্য রবিবারের ব্লগটা কবে দিচ্ছি অনেক দিন পর দেয়া হচ্ছে। তো যাই হোক, রবিবারের সকালবেলাটা উঠেই সমস্ত কিছু দেখলাম যে কি কি কাজ করতে হবে, সেগুলো ভেবে নেওয়ার পর আমি ব্যালকনির দরজাটা খুলে নিয়েছি। খুলে দেখছি যে ওয়েদারটা ঠিক কীরকম। দেখছি ওয়েদারটা পুরো মেঘটা, কোথাও কালো আর কোথাও হচ্ছে পরিষ্কার মেঘটা, তার মানেই বোঝা যাচ্ছে যে বৃষ্টি হবেই। আর হ্যাঁ, সকালবেলা বৃষ্টি অলরেডি হয়ে গিয়েছে, তবে বৃষ্টি আবারও হবে আর সেটাই ঠিক হয়েছিল। বৃষ্টি এরপর 2 থেকে 3 বারের মতো এসেই ছিল। তো তারপরেই আমি ঝাড়ু নিয়ে ঘরটা পরিষ্কার করার জন্য রেডি হয়ে গেলাম। আর হচ্ছে অন্যদিন তবে আমার এই ঘর গোছানোর থেকে আগে আমার কাজ থাকে রান্না করাটা, কিন্তু আজকে যেহেতু রবিবার তাই অন্য দিনের তুলনায় একদম অন্যরকম। আজকের দিনটায় কোনো রান্না বান্নার ঝামেলা নেই, সেটা হবে দুপুরবেলার দিকে, সকালবেলার দিকে। তাই সমস্ত সকালের যা ঘরোয়া কাজগুলো থাকে সেটাই আমি সেরে নেব। আর জানো তো, আমার প্রত্যেক দিন এই বৃষ্টি গত 1 মাস হওয়ার কারণে দেখছি যে এত পরিমাণ বাইরের পোকাগুলো ঘরের ভিতর ঢুকে যাচ্ছে, ওই ঠিক মশার মতন। সেগুলো দেখছি তার পরের দিন সকালবেলা গোটা ঘরটা ফুলের মতো ছড়িয়ে রয়েছে। তো এই কারণে আমার ঘরটা এই ঝাড়ুটা দিতেই টাইম লেগে যায় অনেকক্ষণ। কেননা খাটের নিচে কোনায় যেখানে সেখানে কিন্তু একদম ফুলের মতো ছড়িয়ে থাকে। তো যাই হোক, ঘরটাকে পরিষ্কার করার পর চলে এসেছি আবার ব্যালকনিতে। আর ব্যালকনিটাও ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর যতই আমি নোংরাগুলো ফেলে দিই না কেন বাইরের দিকে, সেই হাওয়ার টানে ঠিক এই ব্যালকনির দিকেই চলে আসে। তাই অতিরিক্ত ঘরটা যেন সবসময় নোংরাই লাগে। আর ঝাড়ু দিতে এত পরিমাণ সময় লাগে যে কি বলবো। তো যাই হোক, সমস্ত ওইখানে ঝাঁটফাট দিয়ে ওখানে যা কিছু ছিল সেগুলোও আমি পরিষ্কার করে ভালো মতো ঠিক জায়গায় রেখে দিলাম। তো তারপরেই চলে আসব আবার ঘরের কাজের দিকে। এবার তো সকালের খাবারটুকু বানাতে হবে, তো সেই কারণে যা কিছু রয়েছে এগুলো বাসনপত্র সব কিছু তো আগের দিন রাত্রেই আমি ধুয়ে রাখি প্রতিদিনকার মতো। আজকেও ঠিক সেরকমই করা ছিল। তো তারপরেও যা কিছু অগোছালো রাত্রেবেলা তো যেখানে সেখানে রেখে দিই, তো সেগুলোকেই ঠিক মতোভাবে আবার পরিষ্কার করে দিলাম। তো তারপর পরিষ্কার করার পর দেখো রান্নাঘরটা ঠিক এরকম লাগছে। তো তারপরেই আমি ব্রাশ করে নিচ্ছি। তো তারপরে দেখো জামা কাপড় যেগুলো অগোছালো ছিল সেগুলো যতটা পারলাম একটু গুছিয়ে নিলাম। আর সকালবেলা উঠে যেটা ব্রাশ করার পর আমার জরুরি হয় সেটা হলো জল খাওয়া। একটু ভালো মতো জল খেয়ে নেওয়ার পর আমি খাবো চা। আর আমি সাধারণত প্রতিদিনই দুধ চা খেয়ে থাকি, কিন্তু দুধটা না থাকার কারণে আজকে একটু আদা দিয়ে, তাই যেরকম এমনি র চা হয় সেটাই আমি করে খেয়ে নিলাম। তো তারপরে এবার আমি চলে আসছি তোমাদেরকে যে ড্রেসটা পরে আছি সেই ড্রেসটার ভিডিওটা নিয়ে। কেননা এটা কিন্তু আমি অনেক দিন আগেই করে রেখেছিলাম, কিন্তু এটাও আমার শেয়ার করা হয়ে ওঠেনি। তো ভাবলাম এই ভিডিওটার সাথেই তোমাদেরকে দেখিয়ে দিই। তো ড্রেসটা দেখো মিশো থেকে আসার পর ঠিক এরকমটা লেগেছিল। আর আমি কিন্তু যখন অর্ডার করেছিলাম তখন ভেবেছিলাম কেমন হবে, কিন্তু না, সত্যি বলতে এই ড্রেসটা ভীষণ সুন্দর। আগের বাড়ির যে নাইট স্যুট ড্রেসটা নিয়েছিলাম তার থেকেও কিন্তু ভীষণ সুন্দর। আর এটা কিন্তু সত্যিকারেরই পিওর কটন, মানে সুতিরই এসেছিলো। আর পরে কিন্তু একদম কমফোর্টেবল। তো এই ড্রেসটা কিন্তু খুব সুন্দর। তো তারপরে দেখো সকালের খাবার ছেলের বানিয়ে নিয়েছিলাম ওটস, আর এদিকে আমরা বানিয়ে নিয়েছিলাম আমাদের জন্য এগ রোল। তারপর দুপুরের খাবার নিয়ে চলে এসেছি, সেটা হলো মাংস হবে রবিবার মানেই, সেটা সবার জানা কথা। আর থাকছে কিন্তু আলু ভাজা আর বেগুন ভাজা, তাই আমি মাংসটা ম্যারিনেট করে রেখেছি। তো তারপরে খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়েছিলাম ঘুরতে। হ্যাঁ, আর রবিবার মানেই আমাদের এখানে কিন্তু প্রতিদিনই একটা কোথাও না কোথাও বিশেষ কোনো জায়গায় যাওয়ার উদ্দেশ্যই থাকে, যেটা আমরা ঘোরার মতো পাই। তো এই সামনেই দেখতে পাচ্ছ যারা একটা বাইক নিয়ে যাচ্ছে তারাও কিন্তু আমাদের সাথেই যাচ্ছে। আর এদিকটা হচ্ছে বাঁ দিকটায় ট্রেন লাইন। তো তারপরেই দেখো যে জায়গাটায় এসে সেখানে চলে এসেছি। জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর আর পাথরের কারুকার্য করা। এখানে কিন্তু ভিডিও করা মানা ছিল, তবুও আমি এদিকটা আড়ালে এসে ভিডিও করে নিয়েছিলাম। সাথে থাকলো তোমাদেরকে ফটো। ঠিক এরকমটা দেখতে লাগছিল বাইরেটা, আর ভিতরটা ছিল এরকম। আর ওখানটাই ভগবদ্গীতা একটা মল, ওদিকটা ছিল কলেজ। আর এই যে আমি কটা পোস্ট নিয়ে নিলাম। পর্যন্ত ভালো লাগলে কিন্তু একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা বাবা।